আজকে আমরা একটি ইনফ্রারেড কুকার মেরামত করব। এটি জিপার্স কোম্পানির একটি ইনফ্রারেড কুকার। এটিতে পাওয়ার আসতেছে কিন্তু কয়েল হিট হচ্ছে না। আমরা এখন এটি খুলে দেখব যে এটির কয়েলে কি হয়েছে, কেন এটি হিট হচ্ছে না। প্রথমে আমরা চুলার পেছন সাইডের স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, চুলাটি খুলে নেওয়ার পরে আমরা খোলা অবস্থায় পাওয়ার দিয়ে দেখতেছি যে গরম হয় কি না। তো আমরা পাওয়ার দিয়ে দেখলাম কয়েলে কোনো প্রকার হিট আসছে না, অর্থাৎ কয়েলটি গরম হচ্ছে না, কিন্তু কুলিং ফ্যান চলছে, সার্কিটেও লাইন আছে। এখন আমরা প্লাগটি খুলে নেব প্রথমে, কারণ বিদ্যুৎ থাকা অবস্থায় সার্কিটে হাত দেওয়া উচিত হবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে রাখি যে আমি এই সার্কিটেতে তেমন কোনো প্রকারের সমস্যা পাইনি। শুধুমাত্র এই যে রিলেটি দেখতে পাচ্ছেন, এই রিলে সুইচের কমন পিনটি সোল্ডারিং নষ্ট হয়ে গেছিল, সোল্ডারিং লুজ হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই পাশে। এই যে দেখুন, এখানে যে ঝালাই করা ছিল, এখানে যে পুড়ে কালো হয়ে গেছে, এখান থেকে লাইন পাচ্ছে না, অর্থাৎ লুজ কানেকশন হচ্ছে। এখানে আমরা এখানে ঝালাই করে দেব। আমরা এখন রিলের পিন থেকে ডায়োডের গোড়া পর্যন্ত ঝালাই দিয়ে দেব। একটু মোটা করে ঝালাই করব। আমরা রিলে সুইচের পিন থেকে ডায়োডের গোড়া পর্যন্ত মোটা করে ঝালাই করে নিলাম। এখন আমরা চেক করে দেখব আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। এখন আমরা সার্কিট বোর্ডটিকে চুলার বডির সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি। চুলার উপরের গ্লাসের যে অংশটি আছে তার সাথে আমাদের কন্ট্রোল ইউনিটটি লাগানো আছে। কন্ট্রোল ইউনিটের যে তারটি রয়েছে, এই তারটি আমরা মেইন বোর্ডের সাথে লাগিয়ে নেব। এখন আমরা বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখব আমাদের চুলাটি চলে কিনা। প্রথমে আমরা পাওয়ার প্লাগটি লাগিয়ে নিচ্ছি, তারপর পাশে থাকা সুইচটি অন করলে আমাদের এই বোর্ডে লাইন পাবে। আমরা সুইচটি অন করে নিলাম। দেখুন, আমাদের কন্ট্রোল ইউনিটের সুইচে লাইন চলে এসেছে। আমরা এখানে প্রেস করলাম, প্রেস করার পর এটি স্টার্ট হলো। এখন আমরা দেখব যে কয়েলটি হিট হয় কিনা। তো দেখুন বন্ধুরা, ধীরে ধীরে আমাদের কয়েলটি লাল হয়ে উঠছে, অর্থাৎ আমাদের কয়েলটি এখন লাইন পাচ্ছে এবং গরমও হচ্ছে। তার মানে আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা চুলাটি আবার ফিটিং করে নিলাম। এখন আমরা চেক করলাম, দেখতে পাচ্ছি যে আমাদের চুলাটি ঠিকমতো কাজ করছে, অর্থাৎ এটি ঠিক হয়ে গেছে। তো এইসব চুলায় সবগুলোতে যে একই রকম সমস্যা হবে তা কিন্তু না, এক এক চুলায় এক এক রকম সমস্যা হয়। তাই বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে আগে আগে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।